জয় শ্রীকৃষ্ণ। সম্প্রতি আমরা সবাই দেখছি কিছু জায়গায় ইসকন নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে, মিছিল হচ্ছে, সংবাদে আসছে নানা বক্তব্য। অনেকে মনের ভক্তে ভয়, উদ্বেগ, রাগ, নানা প্রশ্ন জেগে উঠছে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো, একজন প্রকৃত ভক্তের আসল করণীয় কী এবং এই সময়ে ভক্তি ও শান্তি কিভাবে বজায় রাখতে হয়। চলুন শুরু করি ভগবানের আশ্রয়। জয় দামোদর, জয় শ্রীকৃষ্ণ। বর্তমান পরিস্থিতি বোঝা। প্রথমে বুঝে নিতে হবে এই ঘটনাগুলো রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নানা কারণে তৈরি হয়। সম্প্রতি বাংলাদেশের কিছু স্থানে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। কিছু সংগঠন মিছিল করেছে, সংবাদপত্রে হেডলাইন এসেছে, ইসকন নিষিদ্ধের দাবি তুলেছে একাংশ। কিন্তু বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, ভক্তি কখনো রাজনৈতিক বিষয় নয়। ভক্তি হলো হৃদয়ের বিষয়, ভালোবাসা, সেবা ও শান্তির পথ। তাই পরিস্থিতি বুঝে ধৈর্য ধরুন। যে কোনো ধর্মীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠতেই পারে, কিন্তু বিচার, সিদ্ধান্ত, নিষেধাজ্ঞা সবই সরকারের ও আদালতের বিষয়। ভক্তদের কাজ নয় রাস্তায় নেমে রাগ দেখানো, বরং শান্তভাবে নিজের ভক্তি ধরে রাখা। ভক্তদের আসল করণীয়। এখন প্রশ্ন আসে, এই সময় একজন কৃষ্ণ ভক্তের কি করা উচিত? নিচে একে একে বলছি। 1. নম্রতা ও ধৈর্য ধরুন। ভগবান নিজে বলেন, অহংকারী ভক্ত আমার নয়, নম্র হৃদয়ের ভক্তিই আমার কাছে প্রিয়। উত্তেজনায় কথা না বলে নীরবে প্রার্থনা করুন ভগবানের কাছে সত্যের বিজয়ের জন্য। 2. ভক্তি বন্ধ করবেন না। নাম জপ, পাঠ, দামোদর আরতি, প্রার্থনা সব আগের মতো চালিয়ে যান। সংকটের সময় ভক্তি বন্ধ করা মানে শত্রুর জয় দেওয়া। 3. গুজব বা অপপ্রচার থেকে দূরে থাকুন। ফেসবুক, ইউটিউবে অনেক ভুল খবর ছড়ানো হয়, যাচাই না করে কিছুই শেয়ার করবেন না। 4. ভগবানের বার্তা ছড়ান, ভয় নয়। ভক্তির মাধ্যমে শান্তি, ভালোবাসা, সহনশীলতা দেখান। যখন মানুষ রাগের অন্ধ, তখন ভক্তদের কাজ আলো জ্বালানো। 5. আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখুন। সরকার যা তদন্ত করছে তা হতে দিন। নিজের দায়িত্ব হলো শান্ত থাকা, সমাজে ভালো আচরণ বজায় রাখা। 6. মানব সেবা করুন। প্রসাদ বিতরণ, দরিদ্র সেবা, নাম জপ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই কাজগুলোই ভক্তির প্রকৃত প্রকাশ। এখন আসুন কি করা উচিত নয়। এই সময় কিছু ভুল অনেক ভক্ত অনিচ্ছায় করে বসেন, সেগুলো থেকে সাবধান থাকতে হবে। রাগে সামাজিক মাধ্যমে অন্যদের গালাগালি দেওয়া, উগ্র মন্তব্য করা, অন্য ধর্ম বা সম্প্রদায়কে দোষ দেওয়া, অজানা খবর শেয়ার করা, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা। মনে রাখবেন, ভক্তি রাগ নয়, প্রেম। ভগবানের নাম শান্ত হৃদয়ে উচ্চারণ করতে হয়। শাস্ত্রের নির্দেশ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি অন্যের দুঃখে দুঃখিত, সকল প্রাণীর প্রতি দয়ালু, রাগমুক্ত ও অহংকার শূন্য, সেই ভক্তই আমার প্রিয়। এই শ্লোক আজকের দিনে সবচেয়ে প্রযোজ্য। ইসকন নিষিদ্ধের দাবি যদি সত্যিই কারো মনে কষ্ট দেয়, তবে সেই কষ্টকে ভগবানের চরণে সমর্পণ করুন। ভক্তি কখনো হারায় না, কারণ ভক্তি হৃদয়ে জন্ম নেয়। দামোদর মাসে বিশেষ দায়িত্ব। এই ঘটনাগুলো ঘটছে দামোদর মাসে, যে মাস ভক্তির, প্রেমের, ক্ষমার মাস। এই মাসে ক্রোধ নয়, করুণা বাড়ান, নাম জপ বাড়ান, প্রতিদিন দামোদর অষ্টকম পাঠ করুন, ভগবানের জন্য প্রদীপ জ্বালান এবং মনে রাখুন, আলো যত জ্বালাবেন অন্ধকার তত ফালাবে। ভগবান দামোদর বলেছিলেন, যে ভক্ত আমার জন্য প্রদীপ জ্বালায়, আমি তার জীবনের অন্ধকার দূর করি। তাই এই সময় বিতর্কে না গিয়ে আলো জ্বালান ভক্তির। ভক্তি একতার বার্তা। ভক্তি কখনো বিভাজন শেখায় না, ভক্তি শেখায় ভালোবাসা, সহনশীলতা, সহানুভূতি। আমরা যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, তবে আমাদের কাজ হবে অন্যকে ভক্তিতে অনুপ্রাণিত করা, ভয় নয়। আজ আমরা যদি নম্রতা বজায় রাখি, কাল ভগবান নিজেই বিচার করবেন, সত্যের জয় হবেই। উপসংহার। তাই শুধু ভক্তবৃন্দ, আজ এই পরিস্থিতিতে রাগ নয়, ভক্তি বেছে নিন। অন্ধকার নয়, প্রদীপ জ্বালান। ভগবানের চরণে নিজেকে সমর্পণ করুন। তিনি নিজেই দেখবেন, তার ভক্তদের কেউ আঘাত পাবে না। জয় দামোদর, জয় শ্রীকৃষ্ণ।